স্বাদে জিভে পানি আনা টক ঝাল মিষ্টি জলপাই আচার। আচার তৈরির সমস্ত টিপস সহ সবচেয়ে সহজ রেসিপি দারুণ মজার এই আচারটি তৈরি করেছি। এই আচারটি একেবারে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই জলপাই আচার খুবই কম সময়ে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়ায়ও ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আর কথা না বাড়িয়ে চলো দেখে আসি কিভাবে খুবই কম সময়ে সেরা স্বাদের জলপাই আচার তৈরি করা যায়। তো এখানে 2 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো আমাদের গাছেরই ছিল। এগুলো যদি বাজার থেকে আনা হতো হয়তো আরেকটু দেখতে সুন্দর হতো, কিন্তু এই জলপাইগুলোতে বিন্দু পরিমাণ ঝামেলা নেই, একদমই ফ্রেশ। দেখো, কেন জানি ক্যামেরাতে জলপাইগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে আরেকটু বড় ছিল জলপাইগুলো। তো বড় ছোট কোনো ব্যাপার না, জলপাই আচারগুলো মজা হলেই হয়েছে। এই জলপাই আচারগুলো আমার বড় আপু তৈরি করবে, তাই একটা বালতিতে পানি নিয়ে নিয়েছে। এখন সুন্দর করে জলপাইগুলো ধুয়ে নিবে। জলপাইগুলো একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই থাকো। আপু একদম সুন্দরভাবে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিল। এই তো দেখো, এবার একটা পাতিলে নিয়ে নিয়েছে। পাতিলে একদম পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখন জলপাইগুলো সিদ্ধ করে নিবে। তোমাদেরকে বলেছি না ঝামেলা ছাড়াই জলপাই আচার তৈরি করব, তো জলপাই কাটাকাটি ঝামেলা ছাড়াই এই জলপাই আচার তৈরি করব। এই জলপাইগুলো কিন্তু দেখতে দেখতে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হতে হতে কিন্তু জলপাইগুলো ফেটে গেল। আগে দিয়ে জলপাইগুলো কেটে নেওয়ার কোনো দরকার নেই। দেখো, আমাদের জলপাইগুলো কিন্তু সিদ্ধ হতে হতে একদম সুন্দরভাবে ফেটে গেল। এরকম কালার হলেই বুঝে নিবা যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেল। এই তো এখন আমরা জলপাইগুলো একটা ঝুড়িতে পানি ছেঁকে নিলাম। পানি ছেঁকে নেওয়ার পর দেখো জলপাইগুলো কেমন হলো। আমি জানতাম না জলপাই কেটে নেওয়ার পর যেমন হবে, তো আমি 2টা ভুলে কেটে ফেলছি। আপু না করেছে যে কেটে নিতে। যে 2টা জলপাই কেটে নিয়েছি, ওই 2টা জলপাইয়ের অবস্থা কি হলো দেখো। আর এই পাশে দেখো আপু এখানে নিয়ে নিল 5 ফোড়ন, কয়েকটা তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ। এগুলোকে একটু টেলে নিল। তারপরে এই টেলে নেওয়া সবগুলো উপকরণ সুন্দরভাবে ব্লেন্ডারে গুঁড়া করে নিবে। আর এই পাশে দেখো শুকনো মরিচ একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিল, সাথে নিল সরিষা ব্লেন্ড করে। এই উপকরণগুলো অফ ক্যামেরায় করে নিল। আর এর সাথে নিল আদা রসুন ব্লেন্ড করে। এখানে একটু বেশি করে নেওয়া হয়েছে, এখানে অন্য আচারও বানাবে তাই একটু বেশি বেশি করে নেওয়া হয়েছে, সবগুলো কিন্তু লাগবে না। তারপরে দেখো একটা কড়াই গরম করে কড়াইতে সরিষার তেল দিয়ে দিল। তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবা। তো আমরা 2 কেজি জলপাই আচার বানাবো, তো এই পরিমাণে তেল নিলাম। অবশ্যই কিন্তু তেল গরম করে জলপাই দিতে হবে। ফার্স্টে আমরা 4টা দিয়ে দেখেছি যে তেল গরম হয়েছে কিনা, তারপরে সবগুলো জলপাই দিয়ে দিলাম। আচারের মধ্যে আমাদের তেল আরেকটু বেশি করে দেয়, কিন্তু এবার আপু বলতেছে একটু কম করে দিয়ে এই আচারটা বানাবে। তারপরে একটু নেড়ে ছেড়ে দেন কয়েকটা তেজপাতা দিয়ে দিল। তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই পরিমাণ মতো চিনি দিয়ে দিবে। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবা। তো আমরা এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে আরো বেশিও দিতে পারো। আমাদের কাপটা একটু বড় ছিল, তারপর আমরা 2 কাপ চিনি দিলাম, একটু মিষ্টি যেন হয়। তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা, যেন আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে এখানে পরিমাণ মতো সরিষা ব্লেন্ড দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন ব্লেন্ড। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ ব্লেন্ড। তারপরে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।
কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে 2 কেজি জলপাইতে 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। অনেকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কালারটা এমন হয়ে আসবে। তারপরে এখানে তেলে রাখা শুকনো মরিচগুলো এমন ভেঙে দিয়ে দিতে হবে। তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখানে তেলে রাখা তেজপাতা পাঁচফোড়ন গুলো যে অফ ক্যামেরায় গুঁড়া করে রেখেছে সেগুলো দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দেখো এই ভিনেগারটা নিয়ে নিল। এই ভিনেগার যদি দেওয়া হয় আচারের মধ্যে, যে কোনো আচারের মধ্যে যদি ভিনেগার দেওয়া হয় বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, বিন্দু পরিমাণ আচার নষ্ট হবে না। তো এখানে 3 চামচ ভিনেগার দিয়ে দিল। তো তোমরা দেখো এখানে 2 কেজি জলপাইতে 3 চামচ ভিনেগার দিয়ে দিল। তো এই আচারগুলো যদি বছর জুড়েও থাকে বিন্দু পরিমাণও নষ্ট হবে না, কারণ এখানে ভিনেগার দেওয়া হয়েছে। এই আচারগুলো আর রোদে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, এমনিতেই বছর জুড়ে থাকবে। নেড়ে চেড়ে নেওয়ার পর আস্তে আস্তে করে আচারের কালারটা চেঞ্জ হতে থাকবে। এই আচারের মধ্যে কিন্তু আর কোনো উপকরণ দেওয়া হবে না। কিছুক্ষণ লো হিটে চুলায় রেখে দিলে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। আর কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। এখন কিন্তু জলপাইয়ের সিজন, তো দেরি না করে তাড়াতাড়ি জলপাই আচার দিয়ে ফেলো। এই তো দেখো আমাদের কিন্তু আচারটা কমপ্লিট। দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে। এরকম কালার হলেই বুঝে নিবা আচার একদম পারফেক্ট ভাবে কমপ্লিট হয়ে গেল। এবার একটা বাটিতে নিয়ে নিল, একটু আমরা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, আরো একদিন পর কালারটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। তো এমনি তো দেখো গরম গরম নিয়ে নিলাম একটা বাটিতে। এতটা মজা হয়েছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে। টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট ভাবে হয়েছে। একটু দেখো নিচে দিয়ে একদম সুন্দর একটা কালার এসেছে। এইরকম লোভনীয় টক ঝাল মিষ্টি আচার দেখলে যে কারো জিভে পানি আসবে। আর এটার কালারটা তো এতটা সুন্দর, এতটা লোভনীয় হয়েছে, কি আর বলবো। এই আচারটা কিন্তু একদম খেতে অসাধারণ হয়েছে। এই আচারটা আপু আমার জন্য বানিয়েছে, কারণ এরকম আচার আমি খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমার মতো কে কে আছো খিচুড়ির সাথে আচার খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আমরা যেভাবে আচারগুলো তৈরি করেছি তোমরাও সেম এভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। এভাবে আচার তৈরি করলে আচারের স্বাদ গ্রাম কোনো কিছুই চেঞ্জ হবে না। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।